বাড়িতে সবাইকে বলেছিলাম আর কোনোদিনও ফুচকা খাবো না, কারণ ফুচকা হচ্ছে আনহেলদি। কিন্তু এত কিছু বলার পরেও নিজের লোভটাকে আর সামলাতে পারলাম না। তাই জন্য ঠিক করলাম যে এবারে বাড়িতেই ফুচকা বানিয়ে খাবো। তার জন্য এদিকে দেখো পুদিনা পাতার গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। পুদিনা পাতার টকজল করে খাবো, কারণ অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছে যে পুদিনা পাতার টকজল খাবো। আর এদিকে দেখো আমি ফুচকাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর মশলা করার জন্য জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। পুদিনা পাতার টকজলটা আমার হাজবেন্ডই বানিয়ে দিচ্ছে আমার। জানো তো, বিয়ের সূত্রে মেদিনীপুরে আসাতে এদিকে দেখি যে আলু মাখাতে পেঁয়াজ দিয়ে খায়। আমাদের বাবার বাড়ির ওইদিকে কিন্তু পেঁয়াজ দেয় না। তো এইদিকে আসার পর আমারও ওই অভ্যাস হয়ে গেছে যে আলু মাখাতে পেঁয়াজ দিয়ে খাওয়া। ভালোই লাগে। প্রথম প্রথম ভাবতাম যে কেমন লাগবে পেঁয়াজ দিয়ে আলু মাখা, কিন্তু এখানে আসার পর দেখলাম যে ভালো। এদিকে দেখো আমাদের ফুচকা পুরো রেডি। আর আমাদের বাড়িতে তো আমরা দুজনই খাবো, কারণ আমার শ্বশুর মশাই খুবই হেলথ কনসিয়াস একজন পার্সন, তিনি খাবেন না। আর আমার শাশুড়ি মা খেলে একটা বা দুটো খাবে। তাই জন্য পুরো বাড়িটাই আমার আর আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ডও কম খায়, বেশিরভাগটা আমি খাবো। তাই জন্য দেখো দুজনে বসে পড়েছি খেতে। আমি তো একেবারে টকঝোল ভর্তি করে খাচ্ছি। তো ভিডিওগুলো কেমন লাগছে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।